হ্যালো এভরিওয়ান, তোমাদের সুমাইয়া। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক ভালোবাসা নিও। শীতের সকালে তেমন কিছু করতে ইচ্ছে করে না, তাই এক একদিন এক এক রকম পিঠা বানিয়ে ফেলি, যেটা ঝটপট করে হয়ে যায়। তো আজকেও পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম। কোনোটার ভেতরে ঝাল পুর ছিল আর কোনোটার ভেতরে হালুয়া দেয়া মিষ্টি পুর। পিঠা বানানোর পরে অনেকটাই সময় বেঁচে যায়, তো ঝটপট করে সকালবেলাতেই দুপুরে রান্নাটা সেরে অফিসে গিয়েছিলাম। অফিস থেকে ফিরে 3টার সময় যখন খাবার খাই তখন একেবারেই খাবারগুলো ঠান্ডা। তারপর আর কি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যার আগে আগে একটা মেলা ঘুরতে। যেহেতু শীতকাল, শহরের অনেক জায়গাতে সুন্দর সুন্দর মেলা বসেছে। এমনই একটা উদ্যোক্তা মেলাতে গিয়েছিলাম, তো সেখানে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। তবে সন্ধ্যার দিকে সেখানেই গরম গরম ফুচকা চটপটি খাওয়া হলো। মেয়ের জন্য তেমন কোনো খেলনা কিনিনি, কারণ ওর যথেষ্ট খেলনা রয়েছে, এজন্য ওর মনটা একটু খারাপ ছিল। পরে অবশ্য বেলুন কিনে দিয়েছি আর টুকটাক ছোট ছোট কিছু কিনেছে। এখন এখানে যা খেলনাগুলো দেখতে পাচ্ছে তার সবগুলোই প্রায় ওর কাছে রয়েছে। এখন যেহেতু ও অনেকটাই বড় হয়ে গেছে আর নতুন ক্লাসে নতুন বছরে অনেক পড়াশোনা করতে হবে, এজন্য এখন আমরা ওকে আর খেলনা কিনে দিতে আগ্রহ দেখাই না। এর চেয়ে বরং কিছু গল্পের বইটই কিনে দেই, তাহলে ওর পড়াটা আরও ভালো হবে, রিডিংটা সুন্দর হবে, অনেক কিছু জানতে পারবে। কিন্তু ও সেই বইগুলো ছুঁয়েও দেখে না। আমাদের সময়ে আমরা নতুন বই পেলে কত খুশি হতাম, আর এখনকার বাচ্চারা বইগুলো রেখে দিয়ে ওই টিভি আর মোবাইলে মোটু পাতলু না হলে চিকু বান্টি এইসব নিয়েই মেতে থাকে সারাটা দিন। যা হোক, কিছু খেলনা কিনে না দিলেও পরে অবশ্য বেলুন কিনে দেওয়া হয়েছিল, তাতেও কিছুটা খুশি। আমাদের শৈশবের সেই সমস্ত মেলার সাথে বর্তমান সময়ের মেলাগুলোর অনেক পার্থক্য। এখনকার মেলাতে অনেক রকম ডিজিটাল জিনিস থাকে, অন্যরকম সব খেলনা থাকে। বাচ্চারা খেলাধুলা করে, দেখতে ভালোই লাগে। তবে কোথায় গিয়ে যেন আমার শৈশবের মেলাটাকে আমি বেশি মিস করি। সেখানে সেই যে কাঠের চরকি আর কাঠের টাট্টু থাকতো, সেগুলো আমার বেশি মনে পড়ে। আবার সেই সময় যে খাবারগুলো পাওয়া যেত মেলাতে, এখন সেই স্বাদে তো নেই, সেই খাবারগুলো পাওয়া যায় না, অন্যরকম আসে। এখন দেখো পানের কত সমাহার, আবার এমনও পান আছে যেগুলোতে আগুন ধরে যায়, মানুষ তারপরও খায়। আমার অবশ্য অত সাহস হয়নি, আমি মিষ্টি পান খেতে খুব পছন্দ করি, তবে জর্দাটা আমার খুব ভয় লাগে। এই সমস্ত জর্দা দেয়া পান থেকে কিন্তু মুখের নানা রকম অসুখ হয়, ক্যান্সার হয়, এই জন্য অ্যাভয়েড করাই ভালো। তবে আমি লোভ সামলাতে পারিনি, একটা খেয়েছিলাম আর এত মজা ছিল যে আরও খেতে ইচ্ছা করছিল। তখন অবশ্য লোভটা কিন্তু সামলে নিয়েছি। এরপরে বাসায় যাব, বাসায় যাওয়ার জন্য অটোতে উঠেছি। আর শীতের দিন তো রিক্সাতে অনেকটাই ঠান্ডা বাতাস লাগে, এজন্য ভাবলাম যে আমরা অটো নিয়ে যাই, বাতাসটা একটু কম লাগবে। শীতকাল আসলেই শহরের রাস্তাগুলোতে বিভিন্ন ধরনের নতুন নতুন ব্যবসার সমাহার দেখতে পাওয়া যায়, যেমন শীতের কাপড়, শীতের যে কোনো ধরনের পোশাক বিক্রি হতে শুরু করে, জুতা, মোজা, স্যান্ডেল, কত কি না বসে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিভিন্ন রকমের পিঠার পসরা সাজিয়ে বসা আর সেদ্ধ ডিম। এগুলোতে সবসময় ভিড় লেগেই থাকে। আবার অনেকে শীতের কাপড়ের দোকানেও কিন্তু দেখতে থাকে, কিনুক না কিনুক দেখা দেখি করে, দেখতে দেখতে আবার কিনেও ফেলে। আসলে শীতকাল হচ্ছে বিভিন্ন ধরনের মজার মজার ব্যবসার সময়। এই সময় এই ব্যবসাগুলো করতে পারলে মানুষের বেশ একটা ভালোই ইনকাম হয়। শীতকাল মানেই পাড়ায় পাড়ায় পিকনিক, যেন আমাদের এই পাড়াতেই এ পর্যন্ত বেশ কয়েকটা পিকনিক হয়েছে, আর সবগুলো পিকনিকেই আমার হাজব্যান্ড গিয়েছিল, আজকেও সে যাবে। এই জন্য বাসায় এসে আর রাতে খাবারের আয়োজন কিছুই করিনি, মাংস রান্না করাই ছিল। তারপরও রাতে আর আমাদের ভাত খাওয়ার ইচ্ছা করলো না, কারণ আমরা মেলাতে টুকটাক খেয়েছিলাম আর মনে হচ্ছিল না যে ভাত খাই। এই জন্য নুডলস বানিয়ে নিয়েছিলাম মা মেয়ের জন্য। আমি অবশ্য চা খাবো, কিছুটা কাজ আছে, রাত জাগতে হবে। নিচে পাড়ার ছেলেরা রান্না বান্না করছে তাদের পিকনিকের জন্য, তো মেয়ের বাবা সেখান থেকে খাওয়া দাওয়া করেই ফিরবে, তারও কিছুটা রাত হয়ে যাবে। আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, টাটা।